আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত অপারেশন এবং চুক্তি নিয়ে আলোচনা করব। যা আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন হয়েছে, যেমন অপারেশন আমরা জানি জ্যাকপট, যেটা 1971 সালে 15 আগস্ট পাকিস্তানি নৌবাহিনীকে ধ্বংস করার জন্য আমরা যে একটা মুক্তিবাহিনী যে অভিযান চালিয়েছিল, সেটা অপারেশন ক্লোজ ডোর, যেটা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান। অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালিরা বিভিন্ন ধরনের অস্ত্র যুদ্ধ করছে, পরবর্তীতে সরকার চাইছে তাদের এই অস্ত্রটা সরকারি কাছে সরকারি কাছে জমা দেওয়ার জন্য, তখন তারা যে অপারেশন ক্লোজ ডোর ছিল, অপারেশন মান্না, সেটা 1991 সালে উপকূলে একটা ঘূর্ণিঝড় আসছিল। সেই ঘূর্ণিঝড়ের সময় ব্রিটিশ বাহিনী তখন কি করছে, একটা নৌবাহিনী একটা টিম পাঠাইছিল বাংলাদেশকে সাহায্য করার জন্য। অপারেশন সি অ্যাঞ্জেল এটাও একই, 1991 সালে যে উপকূলে একটা যে ঘূর্ণিঝড় আসছিল, তখন মার্কিন বাহিনী তখন কি হয়েছে যে আমেরিকা তখন একটা টিম পাঠাইছিল বাংলাদেশকে ত্রাণ দেওয়ার জন্য। কি অপারেশন ক্লিন হার্ট, সেটা হচ্ছে বাংলাদেশের যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ সন্ত্রাসী গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার, যেটা হয়েছিল 2002 থেকে 2003 সাল পর্যন্ত হয়েছিল। কি অপারেশন নবযাত্রা, যেটা বাংলাদেশের নির্ভুল ভোটার আইডি কার্ড প্রস্তুতের কার্যক্রমের সাংকেতিক নাম ছিল। অপারেশন রেবেল হান্ট, যেটা হচ্ছে 2009 সালে পিলকানা বিডিআর যেটা বিডিআর হত্যা ছিল সেটার সময়। অপারেশন থান্ডার বোল্ট, যেটা হচ্ছে 2016 সালে গুলশানের হোলি আর্টিজন রেস্টুরেন্ট জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনীর একটা অভিযান। তো বাংলাদেশের বিভিন্ন চুক্তি হয়েছিল। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি, যেটা 1972 সালে 19 মার্চ হয়েছিল 25 বছর মেয়াদের জন্য, আর এটা শেষ হয়েছিল 1997 সালে 18 মার্চ। তো কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এদিকে ছিল ইন্দিরা গান্ধী। বাংলাদেশে ভারত সীমান্ত চুক্তি হয়েছিল 1974 সালে 16 মে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে হয়েছিল। তো গঙ্গা পানি চুক্তি, যেটা এটা আমরা দেখি যে 30 বছরের জন্য হয়েছিল, যে শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ছিল দেবগৌড়া ছিল, এদের মধ্যে হয়েছিল। তো তারপর আমরা যদি এটা হয়েছিল কিন্তু এই গঙ্গা পানি চুক্তি হয়েছিল কিন্তু 12 ডিসেম্বর 1996 সালে হয়েছিল। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বারবার হচ্ছে, বিভিন্ন কারণ হইতেছে। পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা দেখা যাচ্ছে সেটার জন্য একটা চুক্তি হয়েছিল। কথা হয়েছিল প্রথম হয়েছিল যে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রামে যে সংস্থা আছে জনসংহতি সমিতি, তাদের মধ্যে হয়েছিল 1997 সালে 2 ডিসেম্বর হয়েছিল। তো তখন দেখা গেছে যে এই চুক্তিটা বাংলাদেশের সরকারের পক্ষে চিফ আবুল হাসনাত আবদুল্লাহ ছিল, এবং চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে ছিল জ্যোতিরিন্দ্র বৌদিপ্রিয় লার্মা ছিল, যার নাম ছিল সন্তু লার্মা স্বাক্ষর করেন। কি পার্বত্য শান্তি চুক্তির ফলে শান্তি বাহিনী বিলুপ্ত হয়ে 1998 সালে 5 মার্চ। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি, তো বাংলাদেশের সিটিবিটি চুক্তি হয়েছিল 1996 সালে 24 অক্টোবর, এটা 129তম দেশ হিসেবে। বাংলাদেশের সিটিবিটি চুক্তি অনুমোদন করা হয় 8 মার্চ 2000 সালে 28তম দেশ হিসেবে। বাংলাদেশের স্থলমান চুক্তি, স্থলমান কি দেশের সীমানার ভিতরে, অর্থাৎ ইন্ডিয়ার সেনাবাহিনী কী করে বাংলাদেশের সীমান্তের ভিতরে বিভিন্ন ধরনের মাইন হচ্ছে এক ধরনের বোমা, যেটা পা দিলেই আপনার মাটিতে পুঁতে রাখে, পা দিলে আপনি বিস্ফোরণ হয়ে মারা যাবেন। এই স্থলমান তারা কী করেছে চুক্তি করা হয়েছিল 1999 সালে 8 মে 126তম দেশ হিসেবে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য তত্ত্বাবধানের বিষয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে প্রথম চুক্তি হয়েছিল 1992 সালে 28 এপ্রিল হয়েছিল। বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে আসামি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল 1998 সালে। বাংলাদেশ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যেটা এনপিটি, এটা চুক্তি স্বাক্ষর করে 1979 সালে 31 আগস্ট, অর্থাৎ 1979 সালে 31 আগস্ট এরা এনপিটিতে চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে এটা বলছে বাংলাদেশ কখনো নিউক্লিয়ার বোমা আবিষ্কার করবে না বা বানাবে না। বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি হয়েছিল ভারত এবং থাইল্যান্ডের সাথে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে HAN হানা চুক্তি করেছিল 1998 সালে আগস্টে। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি, তো আমরা এখানে দেখতে পাইতেছি যে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে যে বাংলাদেশ কী কী অবদান আছে, আমরা সেটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা এখানে পাবো যে বাংলাদেশ জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে 1972 সালে 17 অক্টোবর। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে 17 সেপ্টেম্বর, যেটা 29তম অধিবেশনে। বাংলাদেশে জাতিসংঘের অধীনে যে সংস্থার সদস্যপদ বাংলাদেশ প্রথম লাভ করেছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্বাস্থ্য সংস্থা, যেটা 1972 সালে 17 মে। বাংলাদেশে প্রথম যে সংস্থা কার্যক্রম শুরু করে সেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা, যেটা ILO, সেটা 1972 সালে ফেব্রুয়ারি মাসে। তো জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলা ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 29তম অধিবেশনে। বা জাতিসংঘে বাংলাদেশের বাৎসরিক চাঁদার পরিমাণ হচ্ছে জাতিসংঘের বাজেটের 0.01%। জাতিসংঘে বাংলাদেশের বাৎসরিক চাঁদার পরিমাণ। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হচ্ছে সৈয়দ আনোয়ারুল করিম। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আব্দুল মুহিত 16তম। জাতিসংঘে বাংলাদেশ থেকে নিযুক্ত প্রথম নারী প্রতিনিধি ছিলেন ইসমাত জাহান। তো আমরা যদি আরও দেখি যে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার সদস্য হয়েছে, যেমন কমনওয়েলথ 1972
সালে 18 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, 1972 সালে 17 মে IMF মুদ্রা তহবিল, 1972 সালে 17 আগস্ট আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, 1972 সালে 22 জুন আন্তর্জাতিক ব্যাংক যেটা IBRD, এটা 1972 সালে 17 আগস্ট, ইউনেস্কো 1972 সালে 27 অক্টোবর, আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত এটা 2010 সালে 1 জুন বাংলাদেশ মানে এই সংস্থার সদস্যপদ লাভ করে। এশিয়া উন্নয়ন ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক যেটা ADB, সেটা 1973 সালে 14 মার্চ। খাদ্য এবং কৃষি সংস্থা হচ্ছে FAO, যেটা ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, 1993 সালে 12 নভেম্বর। OIC ইসলামিক সংস্থা, এটা 1974 সালে 23 ফেব্রুয়ারি। ইসলামিক উন্নয়ন ব্যাংক, এটা 1974 সালে 14 আগস্ট। ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ সংস্থার সাথে যুক্ত হয়েছিল 1976 সালে 14 অক্টোবর। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995 সালে 1 জানুয়ারি। বিমস্টেক, যেটা 1997 সালে 6 জুন। তো আমরা যদি টপ ইনফরমেশন দিয়ে দেখি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, তাহলে আমরা দেখব জাতিসংঘ শান্তি মিশনে বর্তমানে সৈন্য প্রেরণে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। প্রথম হচ্ছে নেপাল, অর্থাৎ নেপালও আবার জাতিসংঘে শান্তি পাঠানো শুরু করে দিচ্ছে, যার কারণে তারা হচ্ছে গিয়ে আপনার প্রথম স্থান আছে। তো বাংলাদেশ প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কার্যকর করে 1988 সালে। আর তখন যে মিশনটা ছিল সেটা হচ্ছে ইরাক ইরান মিশন, যেটা বলে ইউনিমক ছিল। বাংলাদেশ যেখানে প্রথম শান্তিরক্ষা কার্যক্রমে নারী সৈন্য পাঠায়, সেটা পূর্ব তিমুরে পাঠায় 1999 সালে। মিশনের নাম ছিল UNTAET। বাংলাদেশ এ পর্যন্ত শান্তি মিশনে অংশগ্রহণ করেছে 54টি মিশনে। তো বাংলাদেশের সরকারি জাতিসংঘের সচিব যদি আমরা খেয়াল করে দিই, তাহলে কোড ওয়ালহেম, অস্ট্রিয়া নাগরিক মানে দেশের, 1973 সালে আসছিল। পেরেজ দ্য কুয়েলার, পেরু দেশের নাগরিক ছিল, তিনি 1989 সালে আসছে। কফি আনান গানার নাগরিক ছিল, তিনি 2001 সালে আসছে। বান কি মুন, তিনি দক্ষিণ কোরিয়া ছিল, মানে তার দেশ ছিল, তিনি আসছে 2008 সালে আসছে, 2011 সালে আসছে। আর অ্যান্টনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক, তিনি 2018 সালে বাংলাদেশের জাতীয় সফরকারী জাতিসংঘ মহাসচিব। আচ্ছা, তো আমরা যদি বিশেষ পরীক্ষা থেকে বিভিন্ন প্রশ্ন আসছে, আপনি এদিকে যদি খেয়াল করেন যে PSC সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, তারপর আপনি যদি খেয়াল করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এদিকে আপনি যদি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আপনার গুচ্ছতে এবং মেডিকেল ডেন্টালও বিভিন্ন প্রশ্নে আসছে পরীক্ষাতে। তো এগুলো পড়লে দেখা যায় বিভিন্ন সংস্থা থেকে বেশি প্রশ্ন আসে। আসলে সংস্থা থেকে প্রশ্ন আসে সম্ভব বেশি, বিভিন্ন চুক্তি, বিভিন্ন তারিখ, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। তো পরবর্তীতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য নিয়ে, আমরা আলোচনা করব।